সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে বা কেন আসছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? অপর্ণা। অপর্ণা। আপু কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো বিক্রমপুর। পরিবারে কে কে আছে? আম্মু আছে, ভাই আছে, আপনি কি একটা করেন? বাবু আছে। বিয়ে হয়েছে আপনার? বিয়ে কি আছে। কি বলেন, বিয়েটা কিভাবে হয়েছিল? বিয়াটা এই পারিবারিকই হয়েছিল। কতদিন সংসার করছিলেন? 2 বছর সংসার করছিলাম। স্বামী কি হয়েছে? আমি ডিভোর্স দিছি। আরে, তো এখন কি মা বাবার সাথে আছেন? হ্যাঁ, বাবা মার লগে আছে। তো এখন কি আশা নিয়ে আসছেন প্রতিবেদনে? আমার বিয়া হয়েছিল, স্বামী ডিভোর্স দিয়া চলে গেছে। কারণ আমার বাবুর যে দায়িত্ব লিব, আমার দায়িত্ব লিব, আমি এমন একটা মন চাই যে আমার ঠকাইব না। মানে নতুন করে আবার বিয়ে শাদী করবেন সে আশা করতেছেন। আমার বাবুর যে দায়িত্ব নেয় আমি বাচ্চার বিয়া বয়স করব। কতদিন? 1 বছর। 1 বছর। তো বাচ্চাটা যদি কেউ নিয়ে মানুষ করতে চায় তাহলে কি দিবেন? না, আমার বাচ্চা আমার কাছে থাকবে। আপনি আবার বিয়ে শাদী করলেন, বাচ্চা কাচ্চা হলো, না, এখন বাচ্চা নিয়ে দেখা যাচ্ছে বিয়ে শাদী করলেন, সেই সংসারে দেখা যাচ্ছে অশান্তি হলো, ঝামেলা হলো, সেটা না, যে যে আমার দায়িত্ব নিব আমার বাবুরও দায়িত্ব নিতে হইব। কারণ হলো আমি আমার বাবুরে ছাড়া কেমনে থাকবো? আমার মতো আমি যেভাবে দেখবো আমার বাবুরে অন্য কেউ হয়তো দেখবে না। মানে সব জেনে বুঝে যে আপনার দায়িত্ব নেবে আপনি তাকে বিয়ে শাদী করবেন আর কি। কেমন লাগে নিজের কাছে এই যে এই জীবনটা? জীবনটা কেমন লাগবো? গরিব মানুষ যেরকম লাগে, অনেক কষ্ট নিয়ে প্রতিবেদনের সামনে আইছি। এখন একটা মানুষ তো হইলো সুখে আয় না প্রতিবেদনের সামনে, তাই না? কষ্টে পড়েই চাই। পরিবার থেকে বিয়ে শাদী দিয়ে দিতে পারতেছে না। এখন গরিব মানুষ একটা বিয়া দিতেই অনেক কষ্ট হয়ে গেছে, আরেকটা বিয়া অনেক কিভাবে কষ্ট। দিবে? আচ্ছা আচ্ছা। তো যাই হোক, কষ্ট জীবন আসলে কষ্টই রয়ে গেলো, সুখ পাইলেন না, এখন নতুন করে আবার আসছেন। কেউ যদি বিয়ে শাদী করতে চায়, যদি বাকি জীবনটা সুখের হয় সেই আশাই তো আসছেন, তাই না? হ্যাঁ। তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন আছে, ফোনে যোগাযোগ করবো। নাম্বারটা কি মুখস্থ আছে? এই যে নাম্বার। লেখাপড়া করেন নাই? না, লেখাপড়া লেখাপড়া করেন নাই, তাই না? নাম্বারটা খোলা থাকে তো? হওয়া খোলা থাকে। যাক, নাম্বারটা খোলা রাখবেন, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করবে। আল্লাহ হাফেজ।